আর একটা বাচ্চা আছে, ওরেও ভালো কোনো খাবার দিতে পারতেছি না। আর আমার উপায় নাই। কান্না ভেজা কণ্ঠে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন এই মা। এ কান্না নিজের প্রাণপ্রিয় সন্তানকে ধীরে ধীরে মৃত্যুর এগিয়ে যাওয়া দেখার। তাছাড়া আর কি বা করার আছে তার। হাসপাতালের বিছানায় শুয়ে আছে 6 বছরের কন্যা নিশাত। হাসপাতালের বেডে ফেল করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই আর। মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার শিশুটির শরীর কুরে খাচ্ছে। নিশাত শুধু জানে না এ রোগের বিরুদ্ধে চিকিৎসা করাতে বাবা মা আজ সর্বশান্ত। এখন তো আর আমাদের কাছে কিছু নেই যে ওরে চিকিৎসা চালামো। যা একটু জমি ছিল তাও বিক্রি করে দিছি। ঢাকা মেডিকেলের দোতলায় শিশু 209 ওয়ার্ডের 16 নম্বর বেডে জীবন মৃত্যুর সাথে লড়ছে সে। কারিমা ইসলাম নিশাতকে বাঁচাতে প্রতি মাসে নিয়মিতভাবে দিতে হচ্ছে কেমোথেরাপি, এলএসপা, আইটি, যার কোনোটির খরচ 10,000, কোনোটির খরচ হয় 20,000 টাকা পর্যন্ত। শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় নিয়মিতভাবে রক্ত দিতে হচ্ছে। একটি ওষুধ কোম্পানিতে কর্মরত পিতার পক্ষে এই মুহূর্তে এত খরচ বহন অসম্ভব। ডাক্তার বলছে এর লং টাইম ট্রিটমেন্ট, আরও বছর ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। আপনার টাকা কীরকম আছে আমাকে বলছে। আমি আমার তো টাকা তেমন নাই। আমি সীমিত একটা চাকরি করি এরিস্টো ফার্মা ম্যানুফ্যাকচারিং অপারেটর পোস্টে, বেতন সীমিত। এ দিয়ে আমি কিভাবে চিকিৎসা করব? কারিমা ইসলাম নিশাত পড়াশোনায় খুবই মেধাবী। 3য় শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীর ক্লাস রুলও 1। নিশাতের মা নাজমা আক্তার কৃষিতে ডিপ্লোমা উত্তীর্ণ হয়ে একটি এনজিওতে চাকরি করতেন, কিন্তু সন্তানের চিকিৎসার ব্যস্ততায় হারাতে হয়েছে সেই চাকরিটাও। যোগ বিয়োগ অঙ্ক একা সব করে, তারপরে লেখে, ইংরেজি পড়তে পারে, একা সবই করতে পারে, একা রিডিং পড়তে পারে। আর এখন তো স্কুলে দিতে পারতেছি না। স্কুলে 1 রোল ছিল, জন নিয়ে পরীক্ষা দিছে, তারপরও 1 হয়েছে রোল। এখন যা ছিল আত্মীয় স্বজনের সহযোগিতা করছিল, এই দিয়ে চিকিৎসা এ পর্যন্ত চালাইছি। এখন তো আর আমাদের কাছে কিছুই নাই। ডাক্তারের ভাষ্য মতে নিশাতকে এ চিকিৎসা দিতে হবে 2.5 থেকে 3 বছর পর্যন্ত। পুরো চিকিৎসা খরচ হবে 10 থেকে 12 লাখ টাকা। প্রথম দিকে অনেকে সাহায্য করলেও এখন আর সাহায্য তেমন মিলছে না। আমি এই 7-8 মাস পর্যন্ত চিকিৎসা করে আসছি। এখন থেকে আমার আর কোনো উপায় নাই, টাকা পয়সা নাই। তো আমি সবার কাছে হাত জোর করে আমার আর্থিক সাহায্য চাচ্ছি, যাতে আমার মেয়েটা একটু সুস্থ হয় এবং আপনাদের আর্থিক সাহায্যের কারণে আমার মেয়েটা জীবন ফিরে পায়। আর কোনো উপায় নাই। সমাজের বিত্তবানরা শিশুটির সহায়তায় এগিয়ে আসলে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার থেকে মুক্তি পাবে ছোট্ট শিশু নিশাত, এমনটাই আশা সকলের। ফারুক মজুমদার, 71, ঢাকা।